70-এর দশকে অদ্ভুত একটা ঐক্য ছিল। ঐক্যটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দল লড়াই করছে না, পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, তার পাশে দাঁড়াতে হবে। পার্লামেন্টের বাইরে সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক দল, জনসংঘ, লোকদল, আদি কংগ্রেস প্রত্যেকে কিন্তু সেই সময় সরকারকে সমর্থন করেছে। আমি বালাকোট স্ট্রাইক থেকে সোনালি দেখতে পাচ্ছি অদ্ভুত বিষয় যে যখনই সরকার, এখানে কোনো দলের ব্যাপার নয়, সরকার যখন হয় সে তো সরকার, সে যখন একটা দেশের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে, অনেক আগে নেওয়া উচিত ছিল, আমাদের আগের সরকারগুলো সেভাবে নেয়নি। বালাকোটের স্ট্রাইক যখন হলো তখন প্রমাণ চেয়েছে একাধিক রাজনৈতিক দল, এই পশ্চিমবাংলার রাজনৈতিক দলটাও প্রমাণ চেয়েছে, প্রমাণ আছে, বালাকোটের স্ট্রাইক হয়েছে, বালাকোটের স্ট্রাইক যেন হাওয়াই ওড়ানো হয়েছিল। আসলে এখন আমরা একটা মিডিয়া বিপ্লবের যুগে বাস করছি। আজকে এখানে আমি যা বলছি ওটা পাকিস্তানের লোকজন বসে শুনতে পারে, আমেরিকার লোকজন বসে শুনতে পারে। ভারতবর্ষকে বিশ্বগুরু মানুন না মানুন, ভারতবর্ষ এখন একটা বিশ্ব শক্তি। এই যে পৃথিবীতে একটা নতুন আবহ তৈরি হয়েছে, যুদ্ধের আবহ, ভারতের ভূমিকা বাড়ছে, ভারতবর্ষকে তার ভূমিকা পালন করতে হবে, ভারতবর্ষ প্রস্তুত। কিন্তু নিজের ঘরে এই অবস্থা, আমি বলি এরা যাই করুক, ভারতবর্ষ তার ভূমিকা পালন করছে, ওই যারা পেছনে আছে না, পেছনেই পড়ে থাকবে, তাদের জীবনে আর সামনে এগোতে হবে না।